গাছ লাগানোর অভ্যাসটা আমাদের মা ছেলের মনে হয় এখন নেশার মতো হয়ে গেছে। গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমাদের মতো কার কার গাছ লাগাতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। গাছ আমার ছেলে যেখানেই পাবে না কেন সেখান থেকে একটুখানি হলো ছোট ছোট গাছ অথবা ডাল নিয়ে চলে আসবে লাগানোর জন্য। আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর। গাছটা আমি বনসাই গাছের মতো প্রায় দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে দুজনেই ভালো আছি। শুক্র আর শনিবার আসলে আমাদের মা ছেলে চলে আসে গাছের যত্ন নেওয়ার দিন। তাই তো যেহেতু গাছ লাগাতে অনেক পছন্দ করি, তাই গাছের যে যত্ন নিতে হবে, তাই না? তো বেশ কয়েক সপ্তাহ হলো গাছের যত্ন নেওয়া হয় না ঠিকভাবে। আর বর্ষার দিন ছিল, বর্ষার দিনে গাছের ভিতরে অনেক আগাছা হয়ে গেছে। গাছের টবগুলো ছেলে চেঞ্জ করে দিচ্ছিল। আজকে শনিবার ছিল, আর শনিবারে যেহেতু ছেলের স্কুল বন্ধ, তো এই দিনে আসলে অনেক রকম গাছে লাগানো হয়। তো গাছের পরিচর্যাও করা হচ্ছিল। তো এখানে হচ্ছে ছেলে গাছের টব থেকে আর এক গাছের টবে গাছ লাগাচ্ছিল। আর এই গাছটা যেহেতু একটু বড় হয়ে গিয়েছিল, আর ছোট টবে দেখতেও আরো বড় হচ্ছিল না, দেখতেও কেমন লাগছিল, এই জন্য বড় টবে লাগাচ্ছিল। আর এই পাশে পরিষ্কার করা হয়েছিল, এই জন্য সবগুলো ফুলের গাছ এক পাশে রাখা হয়েছিল। তো এখন সবগুলো ফুলের গাছ সিরিয়াল অনুযায়ী লাগতে হবে। আর এই ফুলটা কি সুন্দর, তাই না? বেগুনি কালার, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এটাই সার্থকতা, গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর ফুল আমার অনেক পছন্দ। আর এখন তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। ছেলে তো যেখানেই পাবে সেখান থেকে গাছ নিয়ে এসে লাগাবে। পাশাপাশি আমারও এই অভ্যাসটা শুরু হয়ে গেছে, একদম নেশার মতোই শুরু হয়ে গেছে, কি আর বলবো। তো এখানে হচ্ছে যে রঙ্গন গাছ দেখতেই পাচ্ছেন, কত সুন্দর সুন্দর কলি এসেছে। দেখি ভালো লাগছে, আনন্দ লাগছে যখন এই কলিগুলো দেখি, সত্যি ভালো লাগে। আমার ছেলেরও খুশি লাগছিল, আমারও খুশি লাগছিল। আর এটা হচ্ছে ছেলে ডাল এনেছিল, ডাল আনার পরে লাগানো হয়েছিল। ডাল অবশ্যই লাগাতে গেলে বালি আর হচ্ছে একটু মাটিতে ডাল লাগাবেন। নিচে অবশ্যই বালি দিয়ে ডাল লাগালে ডালগুলো খুব সহজে সুন্দরভাবে শিকড় গজিয়ে যায়। তো এখানে হচ্ছে ডাল এনেছিল ছেলে, সে ডাল থেকে গাছটা হয়ে গেছে। আর এই গাছটা ছোট ছোট বেগুনি কালার ফুল ফোটে, কিন্তু গাছটা হচ্ছে অতিরিক্ত রোদ ছিল মাঝখানে, সে রোদের কারণে গাছটা একদম মারা গেছে, কিন্তু কুশি চালাচ্ছে আবার। আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ। আর এটা কি যেন একটা ফুলের গাছ, খুব সুন্দর ফুল ফোটে সব সময়। আর এখানে হচ্ছে কাঠগোলাপ লাগিয়েছি, দুইটা ডাল লাগিয়ে দিয়েছিলাম বালির ভিতরে একপাশে খুঁড়ে। আর আগেরটা একটা গাছ ছিল, এতে দুইটা গাছই খুব সুন্দরভাবে কুশি জ্বালিয়ে যাচ্ছে। গাছটা মনে হয়ে যাবে মেবি, অনেকদিন আগে লাগিয়েছি। আর এখানে আমি বালি দিয়ে লাগিয়েছিলাম গাছ, উপরে একটু মাটি দিয়েছি আর নিচে পুরোটাই বালি দিয়েছি। আর বালির ভিতরে যে কোনো গাছের ডাল লাগালেই খুব সুন্দর শিকড় গজিয়ে যায়, একদম সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুশি জ্বালাচ্ছে। আর এই গাছটার ফুল কিন্তু অনেক সুন্দর গন্ধ, আর আগের কাঠগোলাপের তেমন একটা গন্ধ ছিল না। আর এখানে নয়নতারা ফুল দেখেন কি সুন্দর ফুটে আছে। এরকম ফুল দেখলে কান্না ভালো লাগে, তাই না? আর বাড়ির ভিতর ফুল দেখলে সত্যি ভালো লাগে। আর এখানে যে কামিনী গাছ বলে, এই কামিনী গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর এত সুন্দর গন্ধ, তার কি বলি, গন্ধতে মনটা ভরে যায়। আর এই গন্ধ যখন ঘরের ভিতরে যায়, বাসার ভিতরে যায়, তখন আরো বেশি ভালো লাগে। আর এই গাছটাতে যখন পুরো ফুল ফুটবে তখন বেশি ভালো লাগবে। আর গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম, এই জন্য ফুল ফুটতে একটু সময় লাগছে। আর এখানে আমি কক্সবাজারের মিষ্টি তেঁতুল গাছ যেটা আছে, তেঁতুল এনেছিল, তেঁতুল গাছটা হয়ে গেছে, বীজে ফেলে দিয়েছিলাম, লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছ জ্বালিয়ে গেছে। ইনশাল্লাহ একটু বড় হলে আমি বাসার পিছনে গাছটা লাগিয়ে দিব, দেখি মিষ্টি তেঁতুল ধরে কিনা। আর এখানে হচ্ছে এই গাছটার নাম কি আমি বলতে পারছি না, আমরা তো গেট ফুল গাছ এইরকম টাইপেরই নাম জানি, কিন্তু এটার একটা নাম আছে আমি জানি। এটা আমি হচ্ছে আমাদের ঘর বাসার যে গেটটা আছে, গেটটার উপরে উঠিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ। আর এই ক্যাকটাসের গাছটা কিন্তু অনেক সুন্দর, বেশ ভালো লাগে। আর এটা আমি এই যে গেটের উপর দিয়ে উঠিয়ে দিব, দেখতে তখন ভালো লাগবে। আর এখানে যে গোলাপ গাছ, অনেক রকমের গোলাপ আছে এখানে, লাল গোলাপ, সাদা গোলাপ। তো সবগুলো গোলাপ গাছ একদিন বাসার ভিতর ছাগল ঢুকে সবগুলো গাছে খেয়ে ফেলছিল, তাই গাছগুলো থেকে আবারও কুশি জ্বালাচ্ছে। আর বর্ষার দিনে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়, আসলে তরতাজা দেখা যায়। মাঝে তো একটু রোদ হয়েছিল, তখন গাছগুলো রোদের তাপে একটু হয়ে গিয়েছিল। তো ছেলে যে পটটা চেঞ্জ করে দিয়েছে, সে কিন্তু খুব সুন্দর করে গাছের যত্ন নেয়। আমি একটু
আজকে নিয়ে আমি গাছে পানি দিই বেশিরভাগ, আর গাছের যত লাগানো যত্ন নেওয়া সব বেশিরভাগ ছেলেও করে, আমিও করি। আমি হচ্ছে সবসময় গাছে বেশিরভাগ পানি দিই, বেশ ভালোই লাগে গাছের যত্ন নিতে, নিজের সন্তানের মতোই। বললাম না, খুব সুন্দর করে যত্ন নিয়ে গাছে যখন কেউ একটা পাতা ছেড়ে তবুও কষ্ট লাগে যে কেন পাতা ছিল। আসলে আগে যখন গাছ করতাম তখন বুঝতাম না যে কে অন্য গাছের পাতা ছেঁড়াও আসলে খুব কষ্টকর, যাই গাছ লাগায় তাই বোঝে গাছ যত্ন করাটা কতটা কষ্টের। আসলে এখানে পরিচর্যাটা ছেলেই করছিল, আজকে সবগুলো গাছের মাটিও হচ্ছে খুঁড়ে দিচ্ছিল যাতে গাছটা খুব সুন্দর হয়। আর এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক ফলোতে পাশে